শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। কথাটা কলে খুবই সুন্দর। শিশুকালের জীবন যে কত আনন্দ, কত উপভোগ, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে যে শিশুকাল জীবনটাই অনেক অনেক ভালো। কেন শিশুকাল জীবনে আপনার কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, সংসার থাকবে না। সংসারের বটগাছ তো আছে বাপ মা, তারাই তো চিন্তা ভাবনা করে ছেলে সন্তানকে বড় করে। কিন্তু আপনি যখন শিশুকালে থাকবেন তখন যখন যেদিকে ইচ্ছে ওদিকে আপনি চলে যেতে পারেন। আপনার পিছনে কোনো টেনশন থাকে না, একমাত্র টেনশনই থাকে বাপ মার। আর যখন আমরা বড় হই ধীরে ধীরে, তখন বড় হলে কোলে বাপ মার মাথায় থেকে বোঝা কীভাবে কমানো যায় সেদিকে কোলে আমরা লক্ষ্য করি এবং সেই লক্ষ্য অনুযায়ী কোলে আমরা কাজ করি। দেখেন, যখন দেশে দেশে আপনি ঘোরাঘুরি করবেন, আপনার বাপ মা চাইবে আপনাকে একটি ভালো কাজে লাগানোর জন্য, কোনো কাজ শেখার জন্য বা লেখাপড়ার জন্য অগ্রসর হওয়ার জন্য। যারা বুদ্ধিমান তারা কখনো চায় না তার ছেলে কোনো খারাপ রাস্তায় যায়, কোনো বাজে রাস্তায় যায়, কোনো সিরকিট বা কোনো আড্ডা চাটাবিতে যাক। সে চায় যে আমার ছেলে যদি কামকাজ শিখে কোনো তার জীবনটা গড়তে পারে তাহলে সে সার্থক হয়। এবং সে সার্থকের জন্য করে বাপ মা অনেক চেষ্টা করে, অনেক ছেলেপিলে করে কি বাপ মার কথা শুনতে চায় না এবং তাকে বিশ্বের মতো মনে করে। ওই সময় মনে করে আমার জীবনটা বুঝি এইভাবে চলে যাবে, কিন্তু আসলে জীবনের শুরুটাই হয় নাই, আর শেষ হবে কীভাবে। একটি জীবনের শুরু হয় তখন যে সংসারটা নিজের কাঁধে যখন নেয় তখনই বুঝতে পারে যে সংসারের কি দায়িত্ব থাকে এবং কিভাবে সংসারটা টাকা পয়সা উপার্জন করে সংসারকে চালাতে হয়। ওই দায়িত্বটা যদি প্রত্যেকটা পরিবারের ছেলে সন্তানদের জন্য থাকতো তাহলে করে আজ এই দেশটা অনেক ভালো হতো। তাহলে এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এগুলা করলে দেশ থেকে চলে যেত। কারণ আপনি সৎ পথে উপার্জন করলে কখনো আপনি চাইবেন না আপনার বদলাম হোক এবং আপনি খারাপ থাকেন। সবসময় চাইবেন যে কম খান, তার বাদে আপনি ভালো থাকার জন্য চেষ্টা করবেন, যাতে মানুষ আপনাকে ভালো বলে সেই কথাগুলা চলাফেরা করার জন্য রেখে চলাফেরা করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমরা করলে অনেকেই বুঝে করলে সেই কাজটি করি না। তার জন্য দোষ করলে আমাদের মা বাবা দোষ দিয়ে লাভ নাই। আমরা যদি ভালো হই তাহলেই করলে দেশটা ভালো হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।